আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা মুমিন হয়ে মারা যাবে কিয়ামতের দিন তাদের হিসেব হবে না রে বাবা। কত বড় কথা, কত বড় কথা। এর হিসাব হবে না, হিসেব হবে না এর। এবং যারা মুসলিহীন, যারা এ ক্যাটাগরির মুসলমান, ওরা যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাম ধরে ডাকবেন, এসো সলিমউদ্দিন, এসো ইনজেজামা হক, এসো অমুক, এসো তমুক। সামনে দাঁড়াতে মাত্রই আল্লাহ তাআলা তার দিকে থেকে একটু সামান্য হাসি হেসে দেবেন, আর দেবার পরে বলবেন, তোমাকে তো চিনি, তুমি তো দক্ষিণ রাঙ্গাইপুরের লোক, তোমাকে তো চিনি, তুমি মধ্যপাড়ার লোক, তোমার নাম কি সলিম নয়? আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তোমার দুনিয়ার জীবনটা মনে আছে, তোমার কাছে হিসাব নিব না রে বান্দা, যাও যাও যাও, আমার জান্নাত তোমার অপেক্ষায় আছে। তাহলে যারা মুসলিহীন আর যারা মুমিনিন এদের হিসাব হবে না। আর হিসাব হবে কার? যারা দুদিল বান্দা কালমা চোর, না পায় মিট্টি না পায় গোর, দুই নৌকায় পা দিয়ে যারা চলে তারা হলো মুসলমান। মুসলমানের কিন্তু দাড়ি পাল্লা কায়েম হবে। আর আপনি ভালো করে জানেন, কি জানেন? আপনার আম্মা পাড়াতে এই সূরাটা আছে, ফাআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আপনার জানা আছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। দাড়ি পাল্লা খাড়া হবে, খাড়া হয়ে গেল দাড়ি পাল্লা, এ বান্দা খাড়া হয়, এখানে খাড়া আছে, চাপাও ফেরেশতারা এর আমলগুলোকে এর দাড়ি পাল্লাতে চাপাও। একদিকে নেকি চাপিয়ে দেওয়া গেল, একদিকে তার পাপ চাপিয়ে দেওয়া গেল। জীবনে যতটি পাপ আছে আর জীবনে যতটি নেকি আছে, সমস্ত নেকিকে এবং সমস্ত পাপগুলোকে দুই পাল্লাতে রব্বুল আলামিন চাপিয়ে দেবেন। দেওয়ার পরে বান্দাকে সামনে খাড়ো রেখে আল্লাহ তাআলা এই পাল্লাটাকে এবার উপর দিকে উঠাতে বলবেন। ফেরেশতারা যখন দাড়ি পাল্লাটাকে উঠালো, তো পাপের পাল্লা যদি তকদির ভালো হয় যে উপর দিকে চেড়ে গেল, আর নেকির পাল্লা 200-300 গ্রাম নামো দিকে নেমে গেল, তাহলে যাও, তোমার তামুক খাওয়া রেহাই, তোমার ঝুঠা কথা বলা রেহাই, আর তোমার পরের মাল মেরে নেওয়া রেহাই। আর যদি আল্লাহ না করে যে তোমার পাপের পাল্লাটাই ভারী হয়ে গেল, মাত্র 100 গ্রাম, মাত্র 250 গ্রাম, আর যেটা পুণ্যের পাল্লা সেটা হালকা হয়ে গেল, এবার আল্লাহ কি বলবেন? যে আল্লাহ কেন বলবেন? আপনি বাংলা পড়েন না? বাড়িতে কোরআন মাজিদ নাই? যার বাড়িতে কোরআন মাজিদ আছে, আজকে এখান থেকে ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়ি গিয়েই খুলবে বাংলা কোরআন মাজিদ আর সূরাটাকে পড়বে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন নেকির পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যার দাড়ি পাল্লাতে নেকিগুলো হালকা পড়ে যাবে, তাকে জাহান্নামে চলে যেতে হবে। 100 গ্রাম কম হলেও কম, 50 গ্রাম কম হলেও কম, 2 কেজি কম হতে গেলেও কম। যদি কম পড়ে যায় নেকি আর পাপ যদি একটুখানি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি খবর জমশেদ আলী, আমার দিকে কি দেখছো? ফেরেশতা খাড়া হয়েছে বেতের লাঠি নিয়ে। সূরা জুমারে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। মোটা মোটা আসামি আর বেতের লাঠি পাছায় মেরে মেরে গরম করে করে দিয়ে তোমাকে হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে। টুকুর টুকুর তাকাবে আর বলবে, পরওয়ারদিগার, অনেকগুলো নেকি তো থেকে গেল আমার, আমাকে কিসের জন্য জাহান্নামে যেতে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার জানা ছিল, তুমি জানো ভালো করে, নেকির পাল্লা আর পাপের পাল্লা যদি সমান হয়ে যায় তো তার আযাব এক। নেকির পাল্লা যদি বেশি হয়ে যায় আর পাপের পাল্লা যদি কম হয়ে যায় তো তোমার কল্যাণ। আর নেকির পাল্লা যদি কমে যায় আর পাপের পাল্লা যদি বেড়ে যায় তাহলে তোমার অকল্যাণ। এটা তোমার জানা আছে রে বান্দা। তো তোমার পাপ বেড়ে গেছে 100 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম, অতএব তোমাকে জাহান্নামে যেতেই হবে। সব থেকে যেটা দুঃখজনক কথা, রাঙ্গাইপুরের লোক, এ কথাটা শুনেন, একটা মানুষকে যদি 4 ঘন্টার জন্য জাহান্নামে যেতে হয়, বলো তো বাপরে, কত দুঃখের কথা, কত দুঃখের এটা কথা।
তুমি জাহান্নামে যাবে। কতক্ষণের জন্য গেল? তো মাত্র 4 ঘন্টার জন্য গেল। কিছুগুলো মানুষকে যেতে হবে জাহান্নামে একটা বেলার জন্য, কিছুগুলো মানুষকে যেতে হবে আল্লাহর জাহান্নামে 1 দিনের জন্য, কাউকে যেতে হবে 1 বছরের জন্য, কাউকে যেতে হবে 100 বছরের জন্য। তো যারা এক দিনের জন্য যাবে, 1 বেলার জন্য জাহান্নামে যাবে, এদের নসিবটা কত খারাপ, এরা কত অভাগা লোক যে বেচারা যদি কোনো দিন একবার যদি তার নামে 2 রাকাত নামাজ পড়ে দিয়ে থাকতো, তাহলে আজকে এই শর্টটা পড়তো না। সে যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে দিয়ে থাকতো কোনো কারণে, তো তাহলে তার এই শর্টটা পড়ে যেত না। জীবনে একটা গুনাহ যদি কম করে দিত আর গুনাহটা যদি হয়েই যেত, তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে নিত, তাহলে আজকে কিয়ামতের দিন তার শর্ট পড়তো না। তখন আফসোস করে লাভ হবে না, কেন যে আগের কথা তো আমার জানা নাই আর আপনার জানা নাই, ফেসে গেছেন। তখন বড় বড় লোক, ভালো ভালো লোক, দুনিয়াতে যারকে বাড়ি টাইলস দিয়ে আর পাথর দিয়ে করা, এরকম ঠাট করা লোক, এরকম ভিআইপি মার্কা লোক অনেক মানুষ আছে, কিয়ামতের দিন ফকির সাজবে। জানেন ফকির? আরে যার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে আর যার এত সুন্দর সুন্দর বাড়ি, সে যদি কিয়ামতের দিন ফকির সাজে, আপনাকে শুনতে কেমন লাগছে? এ ফকির কি করে ভিক চাইতে যাবে? হ্যাঁ, ভিক চাইতে যাবে। কোথায় ভিক চাইতে যাবে? সহি কথা বলছি, কোরআন মাজিদের ভিতরে লেখা আছে, আল্লাহ তাআলার কাছে হাত জড়ো করে মাথা নিচু করে বলবে, পরওয়ারদিগার, মাত্র 2টা নেকি আমার ঘাটতি পড়েছে, এই 2টা নেকি যদি এনে দিই তো পার পাবো কি পাবো না? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ রে বান্দা, পার পেয়ে যাবি যদি তোর 2টা নেকি আর হয়ে যায়। থামেন, আমি আসছি। কোথায় যাবা? আমার আত্মীয়দের কাছে যাব, যে 2টা নেকি ধার চাইবো। কার কাছে যাবা? তো যাও। আসলো দাড়িপাল্লা এখনকার মতো পেন্ডিং, এসে নিজের মাকে এসে বলছে, মা তুমি চিনতে পারছো আমাকে? কে তুমি? তোমার বড় বেটা। না, আমি তো বড় বেটা বলে কিছু চিনি না। কি করতে এসছো ওখানে? বলছে, মাত্র 2টা নেকি দেখে মা, তুই তো ছিলি তাহাজ্জুদের বেটি ছেলে, তুই তো জীবনে কোনো দিন পাপ করিসনি, তত নেকি অনেক আছে মা। তুই তো হাজার টাকা রমজান মাসে দান করেছিস, করে নেকির পাহাড় বানিয়ে রেখেছিস, তুই জান্নাতে আরামে চলে যাবি। তোর নেকিগুলো যদি 4টা কিংবা 2টা আমাকে দিয়ে দিস, আমি তোর বড় ছেলে, তাহলে আজ তোর বেটা নাজাত পেয়ে যাবে জাহান্নামের আগুন থেকে। মা বলবে, বেটা তোমাকে চিনি না, কে তুমি? নিজেকে বলছো বেটা আর আমাকে বলছো মা। আমি তোমার মা নই, তুমি আমার বেটা নও। কেন দিবে না জি? তোমার একটাই জবাব হলো, মা বলবে, কি দেখব তোর দিক, ধুলা উঠছে মোর দিক। 1 ঘন্টা পরে যদি আমার আমল খাড়ো হয়, আমার দাড়ি পাল্লা খাড়ো হয়, আল্লাহ না করে যদি আমার একটা শট পড়ে যায়, কার কাছে আমি চাইতে যাব? आज के दिन है वो मुसीबत आ पड़ी, आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी। बेटा रे, आमी की नफ्सी नफ्सी করছি? বড় বড় নবীদের দিকে তাকা। ইব্রাহিম নবী মাথা নিচু করে নাফসি করছে। মুসা নবীর দিকে তাকা, মুসা নবী নিজের মাথাটাকে নিচু করে দিয়ে ইয়া রব্বে, হে আমার রব, কি হবে আমার বলে ওরা হাই করছে। আর তুই আমার মতো মানুষকে এসে বলছিস 2টা নেকিগুলো দিয়ে দে মা। আমি দিতে পারবো না। ওখান থেকে গেল, বাপকে যে বলল, বাজান 2টা নেকি দিবে না। কিসের বাজান রে? কোথাকার বাজান? যা এখান থেকে। বিবিকে যে বলবে, 2টা নেকি দিবা না? তোমাকে খুব ভালোবেসেছিলাম, তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে রেখেছিলাম, আলমারির চাবিটা তোমার কাছে থাকতো, আর যত টাকা পয়সার হিসাব তুমি রেখেছিলে, তোমাকে এত ভালোবেসেছি, তুমি আমাকে মাত্র 2টা নেকিগুলো দাও। স্ত্রীও বলবে, আমি কি চিনি তোমাকে? কেন যে কিয়ামতের দিন কোনো রিশতা থাকবে না, কিয়ামতের দিন কোনো বাপ মা থাকবে না, কিয়ামতের দিন কোনো স্ত্রী স্বামী বলে কিছু থাকবে না। কিয়ামত যেদিন হয়ে যাবে সেদিন থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আর কোনো মা বাবা, দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, চাচা চাচি কোনো রিশতা থাকবে না। একমাত্র রাসূলুল্লাহর সম্পর্কের রিশতা যারা আছে, এটা বেটি, এটা জামাই, এটা চাচা, এটা বাবা, এইটি থাকবে। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের রিশতা থাকবে না।
আমি বললে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষেরা পালিয়ে বেড়াবে, বেটা বাপকে দেখে, বাপ নিজের ছেলেকে দেখে, মা নিজের বেটিকে দেখে, বেটি নিজের মাকে দেখে, স্ত্রী নিজের স্বামীকে দেখে, স্বামী নিজের স্ত্রীকে দেখে। যেদিন পালিয়ে বেড়াবে সেই দিনের কথাটা স্মরণ করো। ভিক্ষা করতে গেল, 1 ঘন্টার সময় নষ্ট করে টোরা যদি এলো, তো ঝোলাতে কিছু পড়েছে কি? আল্লাহ তাআলার কাছে এসে হাজির হলো, কিরে বান্দা, 2টো নেকির জন্য তুই গেছিলি আমার কাছ থেকে সময় নিয়ে, পালি 2টা নেকি? মুসলিম হয়ে এসে বলবে, না পরওয়ারদিগার পেলাম না, কেউ দিল না, মা দিল না, না দিল না, বাবা দিল না, না দিল না, কেউ দিল না, তোমাকে কেউ দিল না। এ কথাটা তুমি কি আজকে জানছো রে? বলো তো, এই কথাটা তো কোরআন মাজিদে যেদিন তুমি জিন্দা জাবেদ ছিলে সেদিন তো তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে তোমার জামে মসজিদে, যে সেদিন কিয়ামতের দিন পালিয়ে বেড়াবে, কেউ কাউরি ছায়া টাঙতে যাবে না। তো তাহলে আজকে তুমি কোন লাজে তোমার মায়ের কাছে নেকি চাইতে গেছিলে, তোমার বাপের কাছে নেকি চাইতে গেছিলে? চলো সোজা কথা, জাহান্নামে যাও। জাহান্নামে গেল, একবেলা পরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। এত তাড়াতাড়ি ছাড়লা কেন যে আল্লাহ? যে তোমার গুনাহ ছিল মাত্র 400 গ্রাম বেশি আর তোমার নেকি ছিল এত, এই জন্য তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। তাহলে এই লোকটা বদনসিব নয়? মুখস্থ করে যান কথা, যেটা বলছি আপনাকে একদম লাখ টাকা দামের কথা বলছি, অন্য কেউ হয়তো বলার সাহস করবে না, আর না হয় আপনাকে শোনাবে না। মুসলমান হয়ে যদি মরেন, গ্যারেন্টি নাই যে আপনি প্রথম চান্সে জান্নাতে যাবেন, কোনো গ্যারেন্টি নাই। আর যদি মুমিন হয়ে মরেন তো গ্যারেন্টি যে আপনি জান্নাতে যাবেন। মুসলিহীন হয়ে যদি মরেন তো গ্যারেন্টি যে আপনি জান্নাতে যাবেন। আমাকে চেষ্টা করতে হবে সব সময় যে আমি মুমিন হয়ে মরব। যদি না পারি এক ক্যাটাগরির মুসলমান হতে, তাহলে কমসে কম আমি এইরকম মুসলমান তো হব না যে দোদিল বান্দা কালমা চোর। আমি মজা মারবার টাইমে কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে সারা রাত ভ্যাঁ ভু শুনবো, আবার যখন চোখে দেখার টাইম আসবে তখন যেটা মন সেটা আমি শুনবো। আমার মুখ যখন খোলা আছে তখন আমার মনে যেটা যখন আসলো সেটাই আমি ঢুকিয়ে দেবো। হালাল হারাম বুঝবো না, জায়েজ না জায়েজ বুঝবো না। এই কথা থেকে আপনাকে বাঁচতে হবে। যদি পারেন তাহলে নেকির পাল্লাটা ঠিক থাকবে। আর আপনি মুসলমান হয়েও যদি মরেন, চান্স আছে যে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন। হারাম খাবো কেন? হালালের কি অভাব আছে দুনিয়াতে? নাই। অভাব যদি থাকে তো বলেন, অভাব নাই হালাল জিনিসের, তাহলে হারাম জিনিসে মুখ লাগাতে যাব কেন? হালাল জিনিস কি দেখার জন্য কি দুনিয়াতে জিনিসের অভাব আছে? তাহলে হারাম জিনিস দেখতে যাব কেন? বাজে কথা শুনবো কেন? ভালো জিনিস শোনার কি দুনিয়াতে জিনিস আর নেই? হাজার হাজার জিনিস আছে ভালো কথা শোনার জন্য। আপনি নিজের মোবাইল খুলেন, খোলার পরে নিজের মোবাইলে ইয়ারফোন লাগিয়ে ভালো ভালো কথা শুনেন। পৃথিবীতে কত ভালো ভালো কারি আছে, তেলাওয়াত শুনেন। যেগুলো ভালো ভালো বক্তা আছে দুনিয়াতে, যাদের ওয়াজ শুনতে গেলে আপনার ইমান ভালো হবে, তাদের ওয়াজগুলোকে শুনেন। তো কে আপনাকে মানা করে? এই দিকে আমি আমার জাত ভাইকে আমি টেনে আনতে পারছি না। নিজের ভেতরে অনুশোচনা তৈরি করতে কেউ চাইছে না। আমার কোনো মা চাইছে না, আমার কোনো বোন চাইছে না, আর আমার কোনো ভাই চাইছে না। অথচ এত ওয়াজ হয়ে গেল, এত ওয়াজ হয়ে গেল। আর আমি 1975 সাল থেকে ওয়াজ করছি। জালসা কত ময়দান, কত স্কুলের গ্রাউন্ড, আর কত মাদ্রাসার গ্রাউন্ড, আর কত লোকের গলিতে, আর কত কোন জায়গাতে যে জালসা করেছি আমি নিজে গুণে দিতে পারবো না। জি, অথচ আমার জাতিকে আমি ভালো করতে পেরেছি। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কুমিন হাসিছে সুখে রে, কুমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না।
সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। খালি ওয়াজ করাই হচ্ছে, কোনো মা খালাকে আর কোনো ভাই বেরাদরকে সোজা পথে টেনে আনতে পারা যাচ্ছে না। ইমান যোগাবে কে? মাওলানারা। ইমান যোগাবে কে? মসজিদের মুলবি সাহেব? জি না, এরা ইমান যোগাবে না। যদি আপনাকে সত্য কথা বলছি, 2টা কোরআন মাজিদের আয়াত আপনাকে শোনাচ্ছি, ছোট ছোট। যতটি ভাই আছেন সামনে তারাও মনে করুন, আর যতটি বাহিরের দিকে বোন আছেন, মা খালা আছেন, তারাও মুখস্থ করুন। কথাটাকে এমনি বাংলাতে মনে করে নেন, তাহলে আলহামদুলিল্লাহ। আপনার ইমানকে যোগাবে, তার জন্য আপনাকে 2টো আয়াত বলছি। একটা আয়াত, বিসমিল্লাহ, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কি তর্জমা? তিনি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমার সাথে আছেন, তিনি সব সময় তোমার কাছে আছেন। এর মানেটা কি? আল্লাহ আপনার ঘাড়ে ঘাড় দিয়ে হেঁটে বেড়ান না। তো কেমন কি? আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে, যেমন সিসি ক্যামেরাতে বড় বড় শোরুমের কোন কোনাতে কোনটা মাল আছে আর কোন কোনাতে কোনটা কনজুমার নাড়াচাড়া করছে, হেড কম্পিউটারের সামনে স্ক্রিনে যেমন দেখতে পাওয়া যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর 4 প্রান্তে কোটি কোটি মানুষকে কি করছে, কোনটা আমল করছে, কোনটা খাবার খাচ্ছে, আমি আমার স্ক্রিনে বসে বসে দেখতে পাই। অসম্ভব লাগছে নাকি? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তুমি কি করছো আর তুমি কি করছো না। কথাটা শুনতে ভারী লাগলো? যদি বলে হ্যাঁ ভারী লাগলো। এই যে সামনে মোবাইলটা আছে, কয় পয়সা এর দাম? 20,000 টাকা। এর ভেতরে একটা চিপস আছে, এই চিপসখানার দাম কত? বড় জোর 2,500 থেকে 3,000 টাকা। ইয়ে করবে কি, একে যদি এভাবে চালু করে দেওয়া যায় তো 10 ঘন্টা আমার কথাগুলোকে সব রেকর্ড করে নেবে, একটা কথা ছাড়বে না। যখন এই কথাটাকে ছেড়ে দিবে ওর নিজের চ্যানেল থেকে, তো একটা চ্যানেল থেকে কথাটিকে ছাড়লো, আমি এমনি করে আঙুল তুলে আমার নাম বদরুদ্দোজা, আমি ওয়াজ করছি, আর এই চ্যানেলটাকে দেখছে একসঙ্গে পৃথিবীতে কতটি লোক? আপনি আন্দাজ করে বলুন তো কতটি লোক দেখছে? 100, 1000, 10,000, 20,000? সুবহানাল্লাহ। নিজে টিপবেন মোবাইলটাকে আর টিপে দেখবেন, যদি লাইভ চলে, এটা লাইভ, একটা সিস্টেম হলো লাইভ আর একটা হলো পরে ডাউনলোড বা আপলোড। যদি লাইভ চলে তো একই সময়ে কোথায় আমেরিকাতে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় দুবাই আর কাতারে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় গুজরাটে আর কোথায় পাঞ্জাবে আর কোথায় বোম্বাই আর কোথায় মহারাষ্ট্রে, রাতের বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পিলে আরমান করে মোবাইল জুড়ে দিয়েছে আর ধুমধাম ধুমধাম চলতে আছে। কে আওয়াজ করছে? ওই এটা বদরুদ্দোজা, বাড়ি কোথায়? শামসে। তা আমি কি 100 জন না আমি একটা? আমি তো একটা। তা আমি একটা ঢুকলাম কোটি কোটি মোবাইলের ভেতরে, কেমন করে? তা আপনার যদি জ্ঞান এটা করে দেয় যে একটা লোক এক জায়গাতে কথা বলবে, তো কোটি 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 জায়গাতে ওই লোকটাকে দেখতে পাওয়া যাবে নিজের বাড়িতে বসে বসে। তাহলে রব্বুল আলামিন এত মহান সত্তার অধিকারী, তিনি আরশে আজিমে বসে বসে এই 800 কোটি মানুষকে কি করছে ইনি দেখতে পাবেন না? অসম্ভব বলবেন না, খবরদার। আয়াতটার তর্জমা কি? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যে হালাতেই থাকো, যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাকে দেখছেন, তুমি রব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আসো। আচ্ছা, এবার প্রথম কথা, আয়াতটা কোরআন মাজিদের বিশ্বাস আছে? সবটি লোক বলবেন হ্যাঁ আছে। বিশ্বাস যখন আছে তখন একটা কথা আপনি আমাকে জবাব দেন, এই আয়াতটাকে আমি মানি, এবার জবাব আপনাকে দিতে হবে। সে জবাবটা কি? কোনো ছেলে কোনো মেয়ের সাথে রাতের অন্ধকারে
আমের বাগানে যদি মিলিত হয়, তাহলে আপনি এই ছেলেটাকে জিজ্ঞেস করুন তো, আর আপনি এই মেয়েটাকে জিজ্ঞেস করুন তো, রাতের কালে আমের বাগানে ঘোর অন্ধকারের ভেতরে রব্বুল আলামিন তোমাদেরকে তার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না? কি জবাব দেবে ওরা? ওরা বলবে যে না, পাই না, আন্ধার, ঘুটঘুটি আন্ধার, আমের বাগান, রাতের বেলা, এখানে কি এত দূরে আল্লাহর চোখ আছে? ও, আল্লাহর চোখ তাহলে কত বড়, আর আল্লাহ দেখেন কতখানি, এটাই আইডিয়া আপনার নাই। তা আইডিয়াটা আপনি নেন। নবীজি বলছেন, ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। ও মানুষেরা, জ্ঞান করো নবীজির হাদিসে তিনি বলছেন একটা কালো রঙের পাহাড়, আর সেই কালো রঙের পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, আর সেই কালো পিপিলিকাটা হেঁটে বেড়াচ্ছে ঘুটঘুটে একটা কালো অন্ধকার রাতে। কটা কালো হলো? কালো রাত, কালো পাহাড়, কালো পিপিলিকা, তিন কালো। তিন কালোর মধ্যে আল্লাহু আকবার, ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আর তার উপরে পাথরের রং কেমন তো কালো, আর ওর উপরে পিঁপড়ে হাঁটছে, এর রং কেমন তো কালো। তিন কালোর ভিতরে পিঁপড়েটা যে হাঁটছে, পা দুটা যে মনে করে নাড়িয়ে নাড়িয়ে, ওর পায়ের তলায় চলবার কালে আওয়াজ হচ্ছে একটা, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, কোটি কোটি মাইল দূরে আসমানে আরশের উপরে আমি থাকি রে, ওরে আমার বান্দারা, তবুও হিমালয় পর্বতের গায়ে একটা পিপিলিকা যে হাঁটে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। তারপর পিপিলিকাটা পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে, আমি আল্লাহ আসমান থেকে দেখতে পাই। সামান্য একটা এত বড় পিপিলিকা ঘোর অন্ধকার রাতে তার চলন, তার গমন যদি আল্লাহ তাআলা দেখতে পান, তার পায়ের তলের আওয়াজ যদি দেখতে পান, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের বেটি, মুসলমানের বেটা, আপনি আল্লাহর ওয়াস্তে কথা বলুন তো, রাত্রি 10টার সময় নির্জনে একটা আমের বাগানে একটা নর এবং একটা নারী যদি হারাম কাজে জড়িয়ে যায়, তো রব্বুল আলামিন তাদেরকে দেখছেন না? আপনি তো বলবেন হ্যাঁ দেখছে। তাহলে আল্লাহ তাআলার চোখের সামনে তুমি এত বড় অন্যায় কাজ করবে, তুমি ফতোয়া দাও, কাগজ দিচ্ছি, মরার পরে তুমি নাজাত পাবা? যদি তুমি এদিক ওদিক করো, পা হাত মারামারি করো, তো দুনিয়ার মিশাল দিচ্ছি কি, মধ্য রাঙ্গাইপুরের একটা মেয়েকে তুমি খুব ভালোবাসো, মেয়েটি এখান দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের ফুন্দি পাড়া দিয়ে চলে যাচ্ছে, তো গলিতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাবা দাঁড়িয়ে আছে, এ তো তোমার লাভার, এটা তোমার প্রেমিকা, তো তোমার প্রেমিকার সাথে তো তোমার খুব লেনাদেনার উঠবোস আছে, তোমার বাপের সামনে ওকে ডেকে ওর কাঁধে হাত দিয়ে ওকে একটা চুম্বন দিতে পারবে? হ্যাঁ, বাজে কথা বলছো, এটা আমার বাপ, বাপের সামনে কখনো এই কাজ করা যায়? যে একটা মেয়ে, ওকে আমি ভালোবাসি বলে ওর কাঁধে হাত লাগিয়ে দেব, এবং ওকে আমি ভালোবাসি বলে ওকে আমি একটা চুম্বন দিয়ে দেব? আমার কি লজ্জা নেই এই যে বাপের সামনে কাজ করতে যাব? ও, বাপের সামনে লজ্জা আছে বলে পর নারীর দিকে তুমি তাকালে না, বা তাকে ভালোবাসতে গেলেও তুমি তার গায়ে শরীরে হাত দিতে পারলে না। আর বাপ থেকে যে কোটি 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 গুণ শক্তিশালী মহান আল্লাহ, বাপ তো তোমাকে খেতে দেয় না, আল্লাহ তো তোমাকে খেতে দেয়। বাপ তো তোমাকে অক্সিজেন দেয় না, আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়। বাপ তো তোমার শরীরে শক্তি দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। বাপ তো তোমাকে জমিন দেয়নি, বাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন দিয়েছেন। তো যার জমিনে চলছো, যার রুজি খাচ্ছ, আর যার অক্সিজেনকে নাকে টানছো, সেই রব্বুল আলামিনের সামনে, তার চোখের সামনে তুমি এত বড় হারাম কাজ করবে, তো বাপের বেলায় তোমাকে লজ্জা লাগে, তো আল্লাহর বেলায় তোমাকে লজ্জা কেন লাগলো না? কি বলেছি আপনাকে 10 মিনিট আগে? একটা আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটাকে যদি বিশ্বাস করে কেউ, তাহলে তার ইমানকে যোগানদারি করবে, লাঠি নিয়ে ইমান নষ্ট হতে দেবে না। যেমনি এমনি করে 50টা টাকা দিল, আর ঝুপড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো, এত বড় একটা ছোট্ট বোতল এমনি করে দিয়ে দিল, গায়ে লেখা আছে 3x রাম। 50 টাকা বোতল নিয়ে তুমি চলে আসলে, বাইরে গেলাসে করে ঢেলে ডাক 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 করে তুমি খেয়ে নিলে, এটার নাম কি? এটা মদ। তুমি নিজের প্রশ্ন করো আল্লাহকে, তুমি নিজের মনকে প্রশ্ন করো, যখন এমনি করে তুমি হাতটা বাড়ালে,
তোমার হাতখানা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? হ্যাঁ দেখেছেন। আর তোমার হাতে যেটা এই জিনিসটা ছিল, এটা কিসের বোতল ছিল, এটা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? বলছে হ্যাঁ আল্লাহ তাআলা দেখেছেন। এটা তো লেখা ছিল না এই কথাটা যে সিফিনা পানির বোতল, ওটা তো লেখা ছিল কি 3x রামের বোতল। তাহলে তুমি আল্লাহকে কি জবাব দেবে? যদি মানুষ আল্লাহ তাআলার এই আয়াতটাকে মাথাতে রাখে, সব সময় যদি নিজের নজরে থাকে আর রাখে, কোনো দিন তার ঈমান ড্যামেজ হবে না। 1। 2 নম্বর কথা, আপনি পুরুষ লোক হয়ে যদি না জানেন তো বাড়ি গিয়ে আজকেই জিজ্ঞেস করবেন আপনার বিবিকে আর না হয় বেটিকে, আরে তোরা জীবনে এটা কথা শুনেছিলি রে? কি কথা জি বাজান? কেরামান কাতেবিন, কেরামান কাতেবিন। শুনেছেন জীবনে? কেউ বলেনি কোনো দিন? শব্দটা আপনাদের কানে আসেনি? আগেকার মায়েরা নিজেদের বাচ্চাগুলোকে ছোটবেলাতে গল্প শোনাতো, কথা শোনাতো। বেটিরে বেটারে, 2টো ফেরেশতা আছে, একটার নাম ডান কাঁধে থাকে আর একটা বাম কাঁধে থাকে। এর নাম কি? তো বলছে কেরামান কাতেবিন। নাম নয় এটা, এদের পরিচয়। আল্লাহ কোরআনে বলেছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2টো ফেরেশতা 2 কাঁধে আছে। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে বলছেন ভালো লিখবে, আর বাম কাঁধের ফেরেশতাকে বলেছেন মন্দ লিখবে। দুজনের পাওয়ার কেমন, কতটা কার কাছে পাওয়ার আছে? ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়ে রেখেছেন, আপনি যদি একটা সত্য কথা একটা যদি ভালো কথা বলেন, যেমন একটা লোক আপনার সামনে দিয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, কিংবা ওই লোকটা যদি আপনাকে সালাম দেয় আর আপনি বলে দেন ওয়ালাইকুম আসসালাম, তো যেমনি আপনি একটা ভালো কথা মুখ দিয়ে বের করলেন ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে শব্দটিকে গুণে যতদিন নেকি তৈরি হওয়ার, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে সেটাকে রেকর্ড করে নেবে। হয়ে গেল। বাম কাঁধের ফেরেশতা একটা শুধু ভুল করবেন আপনি, ছোট্ট হোক আর বড় হোক। ভুট্টার জমিতে বকরি লেগে গেছে, আপনি বলতে পারেন আরে কার ছাগল রে, আরে দেখ তো রে, হাঁকানা রে। আপনি এটা না বলে বললেন কোন হারামির বাচ্চার ছাগল রে। লাগালেন কি কথা? হারামির বাচ্চা। তাহলে যার ছাগল এটা, এই পাড়াটা তো মুসলমানের, মুসলমানের পাড়াতে নিশ্চয় কোনো মুসলমানের এটা ছাগল, আর তাকে আপনি কি বলছেন কোন হারামের বাচ্চার এটা ছাগল। এই যে মুখ দিয়ে বেফাস একটা কথা বেরিয়ে গেল, এটা পাপ। এটাকে এখন লিখবে কে? লিখবে তার বাম কাঁধের ফেরেশতা। কিন্তু বাম কাঁধের ফেরেশতার ক্ষমতা একটু সীমিত। কেমন সীমিত? রব্বুল আলামিন বলছেন ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুখতিয়ে। একটা গুনাহগার মানুষ যদি গুনাহ করে দেয় তো রব্বুল আলামিন নবী বলছেন বাম কাঁধের ফেরেশতাকে 6 ঘন্টা পাপটা লিখতে বারণ করা হয়েছে। খবরদার খবরদার, বাম কাঁধের ফেরেশতা পাপটাকে লিখিও না। কয় ঘন্টা? তো 6 ঘন্টা। লেন 10টার সময় গাল দিলেন, আর এদিকে 6 ঘন্টা খাতা কলম আটকা আছে, লিখতে পাবো না। কিসের জন্য 6 ঘন্টা মানা করলেন আল্লাহ? তো নবীজি বলছেন ইজাস্তাগফারাল আবদ, যদি আমার এই বান্দাটারি আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যদি মনে চলে আসে আহারে কি করেছি এই যে 15-20 মিনিট আগে কিংবা আধা ঘন্টা আগে অমুক জায়গাতে এই যে বেফাস কথাটা বললাম, এই যে বাজে কথা বলেছি, এটা তো অন্যায় কথা, এটা তো গুনাহের কথা, ওর মনে যদি চলে আসে আর সে ওটাকে স্বীকার করে, আর করার সাথে সাথে নিজে নিজে বলে দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিংবা বলে দেয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইরকম করে যদি ইস্তেগফার করে দেয় তো নবীজি বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে হাতে করে নিয়েছিল, লিখতে পাচ্ছিল না, ওকে হাত থেকে আছাড় মেরে জমিনে ফেলে দেবে, আর ওটা খাতায় জীবনে লিপিবদ্ধ হবে না। তাহলে ডান কাঁধের ফেরেশতার বাম কাঁধের ফেরেশতার ক্ষমতাতে একটু তফাৎ আছে। এই ফেরেশতাগুলো আপনার সব কিছু লিখছে, আর আপনি মনে মনে বলবেন দেখতে কেন পাই না, কবে লিখছে? এই কথাটা শুধু শিখে রাখেন, ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না। জি, মনে থাকে যেন, ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না, তবে একদিন দেখতে পাবেন।
যেদিন মরণ কাছে আসবে সেদিন। আরবি ভাষা বুঝেন না, একদিন বুঝতে পারবেন, যেদিন কবরে আপনাকে শুইয়ে দেওয়া হবে সেদিন। মনে থাকবে? ফুন্দিটোলার লোক কি বললাম, মনে থাকবে? আপনি আরবি বুঝেন না, যেমনি কবরে শুয়াবে আপনাকে, আপনার ভাষা হয়ে গেল সেদিন থেকে আরবি। জান্নাত পর্যন্ত আপনার ভাষা আরবি, জাহান্নাম পর্যন্ত ভাষা কি হবে? আরবি। আর মরবার কালে আল্লাহ তাআলা একবার দেখাবেন কাকে? আল্লাহর ফেরেশতাদেরকে। ভালো ফেরেশতাও হলে আপনি দেখতে পাবেন, মন্দ ফেরেশতা হলে একবার দেখতে পাবেন, তাছাড়া আর জীবনে দেখতে পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জীবনে এইভাবে দেখতে পাননি, একবার আরমান করেছিলেন, একবার আরমান, জিবরিল তোমাকে আমি দেখব আসল রূপে। তো একদিন জিবরিল এসেছিলেন আসল রূপে, তো বলছেন রাসূলুল্লাহ কি, যে যখন প্রথম আসমান থেকে জিবরিল বের হলো, তো ওর 600খানা ডানা এত লম্বা করে প্রসারিত করেছে যে মা বাইনাস সামাই ওয়াল আরজে, আসমান আর জমিনের মাঝখানে কোনো একটা জায়গা একটুকু ফাঁকা নাই যে সেখান দিয়ে আসমানটাকে দেখা যাবে। এত বিশাল বড় ফেরেশতা একদিন দেখেছেন, ফেরেশতাকে দেখতে পাবেন না, অথচ তারা কাজ করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে? আল্লাহ হুকুম দিয়েছেন, একে লিখো, কিয়ামতের দিন এই লোকটাই মিথ্যা কথা বলতে পারে এবং বলবে। সেদিন সাক্ষী কে দেবে? তো তোমার এই কলম খাতাই আমি সাক্ষী হিসাবে আনব। এবার ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা যেগুলো আমল করেছেন আপনি, তা তো মিজানে খাড়া হবে। কেউ যদি অস্বীকার করে আল্লাহ এটা পাপ আমি করিনি, তাহলে আমার খাতাতে কেন চাপা আছে? আমি তো এই গুনাহ করিনি, তো আমার খাতাতে কেন এই গুনাহটা চাপানো আছে? বলতে তো পারে কেউ। তখন রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাকে আপনাকে শিখিয়ে দিলেন কি, বেশি যদি তুমি বাঁদরামি করো কিয়ামতের দিন, তো তোমার বাঁদরামিকে হাজার মানুষের সামনে প্রমাণ করে দেওয়ার জন্য আমি তোমার সিডি ক্যাসেটটাকে চালিয়ে দেব। চলবে সিডি ক্যাসেট? এটা কেন চলছে? এই লোকগুলোকে আপনি বলবেন, যদি ওরাকে বলেন এই মৌলবিটার 2014 সালের 2012 সালের ওয়াজ শোনাও, তো এরা এক্ষুনি আপনাকে বের করে 2012 সালের ওয়াজ আপনাকে শুনিয়ে দেবে, 2010 সালের ওয়াজ শুনিয়ে দেবে, যদি এরা রেকর্ড করে থাকে। তো আপনার কেন শোনানো যাবে না? কোরআন বলছে কিয়ামতের দিন কোনো একটা লোক যদি বাকড়ামি করে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা সিডি ক্যাসেটটা আনো। কোথায় কোরআনে লেখা আছে? এই আয়াতটাকে যদি আপনি হেফাজত করেন তো আপনার ঈমান খারাপ হবে না। কি বলছেন আল্লাহ তাআলা? ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একজন এমন একটা ছেলে, যে ছেলেটা পাপটাকে স্বীকার করে না, তার সামনে তার 22 বছর বয়সের, 20 বছর বয়সের, 24 বছর বয়সের একটা সিডি চালিয়ে দেওয়া যাবে। সিডিটাতে দেখা যাচ্ছে এখানে উঠলো একাই মোটরসাইকেলে, রাজধানী মোড়ে গেল, ওই ইন্দিরা গান্ধীর মোড়ে গেল, ওখানে আরেকটা মেয়ে ছেলে তার পিছন দিকে উঠে গেল, ঘর ঘর করে চলে গেল কলেজে যাওয়ার পরে আমের বাগানে, কদম গাছের বাগানে গিয়ে বসলো। বাগানে বসার পরে তারা অশালীন আচরণগুলো করলো, এ ওর গায়ে হাত দিল, এ ওর গায়ে হাত দিল। এই যে দৃশ্যগুলো জঘন্য দৃশ্য, এটা কে তোমার বিবি তো নয়, এটা কে তো তোমার ভালোবাসা। ইসলামে ভালোবাসা বলে এই রকম কোনো ভালোবাসা নেই। এই যে হারাম কাজগুলো করে যাচ্ছ, আর একটা অচেনা এবং অন্য রমণের গায়ে তুমি যে হাত লাগাচ্ছ, এগুলো সব রেকর্ড হয়ে আছে। আর তুমি যে মুখে যে ভাষাগুলো বলেছিলে, সমস্ত ভাষাগুলোর সাথে সাথে বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলা সারায়ের, তোমার ভেদের কথা যখন খুলে দেওয়া যাবে হাজার হাজার মানুষের সামনে, তুমি নিজে দেখতে পাবে আমি মহিউদ্দিন এবং আমার কর্মগুলোকে দেখানো হচ্ছে বড় স্ক্রিনে। তখন বলবে কি, পরওয়ারদিগারে আলাম, এটাকে বন্ধ করে দাও মাওলা, এটাকে বন্ধ করে দাও আল্লাহ, এটা দেখতে চাই না, আর কাউকে দেখায়ও না। আল্লাহ তাআলা বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তোর হিম্মত নাই রে বান্দা যেটাকে বন্ধ করিস, তোর বাবারও হিম্মত নাই রে বান্দা যেটা বন্ধ করে দেবে, তোর 14 গোষ্ঠীও বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চালাবো তোমার ক্যাসেটটা ততক্ষণ চলবে, যতক্ষণ তুমি স্বীকার না করবে যে হ্যাঁ আল্লাহ আমি হলাম সেই লোকটা আর আমি এ কাজ করেছি, যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার খিস্তি বের হতেই থাকবে। মানো? হ্যাঁ মানি। তাহলে আর কি আপনাকে লম্ববাজ করতে হবে? নিজের পাপের তালিকা তৈরি করুন, নিজের ভুলের তালিকা তৈরি করুন,
মা হলেও তাকে বলছি, বোন হলেও তাকে বলছি, ভাই হলেও তাকে বলছি, বাবা হলেও তাকে বলছি, নিজের 60 বছরের জীবনের তালিকা তৈরি করুন আর নিজেকে আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করুন। কেমন করে? লজ্জিত করে, কেমন করে মাথাটাকে নিচু করে, কেমন করে যেমন আসামিকে হাত বেঁধে থানা নিয়ে যায়, তখন যেমন চেহারাটা মলিন হয়ে থাকে, ওই রকম করে। সব ওষুধ আছে, সব ওষুধ আছে। পাপ কে করে? পাপ মানুষ করে। মানুষ পাপ করবে এ কথাটা লেখা আছে। আমাদের বাপ আদম পাপ করেছিলেন, অতএব আমরা ছেলে, আমরা অন্যায় করব, আমরা পাপ করব। আমাদের বাপের পাপটা কি জমা আছে? না, জমা নাই। উনি একটা ভুল করেছিলেন, আল্লাহর আদেশকে, আল্লাহর একটা নিষেধকে না মেনে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন বলে আল্লাহ আদম আর হাওয়ার গা থেকে সমস্ত কাপড়কে কেড়ে নিয়েছিলেন আর দুজনকে উলঙ্গ করে দিয়েছিলেন। যখন পাপ বুঝতে পারলো কে? আদম আর হাওয়া, তখন আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে কেঁদেছিল আর আল্লাহর কাছে ভুল স্বীকার করে দোয়া করেছিল। দোয়াটা যার যার জানা আছে তারা তো জানা আছেই, যার যার জানা নাই তারা অবশ্যই কাউরি কাছে লিখে নেবেন, নিয়ে মুখস্থি করবেন। আদম আর হাওয়ার এত বড় বিশাল বড় গুনাহটাকে আল্লাহ মাফ করলেন একটা দুয়ার বদৌলতে। দোয়াটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহকে, আদম যদি মাপ পায় আমি কেন মাপ পাবো না? ভেবে দেখবেন কথা। আর আমি কোরআনের বাইরে একটাও কথা আপনাকে বলছি না, সবটি কোরআনের কথা বলছি আপনাকে একদিক থেকে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির 4 দেয়ালের মাঝখানে, প্রাচীরের মাঝখানে ছিলেন। হঠাৎ করে দুজন লোক আচমকা ঢুকে গেল। আর যেমন ওই লোক দুটোকে দেখা, নবী দাউদ ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন। এই আমার প্রাচীরের ভেতরে লোক ঢুকলো কি করে? শেষে ওরা বলছে, আপনি ঘাবড়ায়েন না, আমরা দু ভাই একটা বিষয় নিয়ে ঝগড়া করেছি, এই ঝগড়ার নিষ্পত্তির জন্য আপনার কাছে এসেছি। এরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ নয়, এরা মানুষের রূপ নিয়ে এসেছে, আল্লাহর ফেরেশতা। দুজন কি বলছে? তখন একজন বলছে দেখেন, এটা আমার ভাই, এর 99টা ছাগল আছে আর আমার একটা ছাগল আছে। আমার ভাই আমার এই 99 ছাগলের ভিতরে এই একটা ছাগলকে ঢুকিয়ে নিতে চাইছে যাতে 100টা হয়ে যায় আর আমার হাতটা যেন ফাঁকা হয়ে যায়। বলেন তো এটা ঠিক কাজ করছে? ওর 99টা আর আমার একটা, এটা গুনিয়ে নিবে ও। নবী দাউদ সাথে সাথে এমনি করে আর আঙুল তুলে বলে দিচ্ছেন, তুমি তো তোমার ভাইয়ের ওপরে এটা জুলুম করছো, এটা এত বড় অন্যায় কেন তুমি করতে যাচ্ছ? ফয়সালা থেকে গেল। এবার আল্লাহ তাআলা সাথে সাথে নবী দাউদকে শাঁসিয়ে দিয়ে বলছেন, এই তোমার মতো নবী এত বড় ভুল করলো কেন? দুই পক্ষের বয়ান শুনতে হবে না? এক পক্ষের বয়ান শুনে তুমি রায় দিলে কেন? এই লোকটা বলল নিজের কথা, তো ওই লোকটাকে ওর কথা বলতে দিবে না? তুমি এক পক্ষের মত শুনে রায় ঘোষণা করে দিলে তোমার দ্বারা এত বড় ভুল হয় কেন? যেমনি ভুল হয়ে গেল নবী দাউদের, তখনই তিনি কি বললেন? ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন আনাব, সিজদায় পড়ে গেলেন। আর যাওয়ার পর আল্লাহকে বলছেন, রব্বে কারিম তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে দিয়েছি। আল্লাহ মাফ করে দিলেন। কথা বোঝা গেল? তাহলে নবীরাও ভুল করেছেন, ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা তো 3rd ক্যাটাগরির মানুষ, আমাদের কত ভুল হয়। আর এতগুলো ভুলের ভিতরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, তো বড় বড় যদি পয়গম্বরেরা মাপ পাবে, তো আমাদের মতো ছোট ছোট ইমানদারেরা কেন মাপ পাবে না? লজ্জিত হন। বড় কথা বলছি, লজ্জিত হন। যদি কোনো মানুষ লজ্জিত হয় তার কৃতকর্মের উপরে, আল্লাহ তাআলা বলছেন তোমার পাপটা মুছে যাওয়ার জন্য যথেষ্ট। বুঝবেন কে কীরকম লজ্জিত হয়? আপনাকে একটা হাদিস বলছি, আর যতক্ষণ আপনারা শুনতে পারবেন ততক্ষণ শোনাবো এমন কথাটা নয়। আমাদের এটা ফয়সালা করা আছে যে এখান থেকে আপনি গিয়ে নিশ্চিত আরাম করবেন, আর মা খালারা 2 থেকে 2.5 ঘন্টা আরাম করার পরে সাহরি রান্না করতে উঠবে। বেশি লম্বা সময় ধরে আপনাকে ওয়াজ শোনানো হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, লজ্জিত হতে হয় কেমন করে তো চিনেন?
রসুলুল্লাহ একদিন তার 9টা বিবিকে সামনে করে দিয়ে দেখেন এমনি করে আঙুল তুলে বলছেন, আইয়া তো কন্যা সাহেবাতুল জামালিল আদবাবে, তোমরা 9টা বিবি আমার বেঁচে আছো, আমি জানতে পারলাম না, মরে যাব। আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি এমন তোমরা আছো, একদিন তোমরা করবে কি, মুখের দিকটা কালো রঙের লোমওয়ালা উটের উপরে চড়ে বাড়ি থেকে বের হবে, এবং তুমি যখন ওই উটে চড়ে বাড়ি থেকে উল্টো পথে হাঁটা দেবে, তাম্বাহ আলাইকাল কেলাবাল হুবে, রাস্তাতে একটা হুব বলে জায়গা পড়বে, জায়গাটার নাম হলো হুব। হুব নামক জায়গা দিয়ে উঠে চড়ে যখন তুমি গত হবে, তখন ওই হুব এলাকার কুকুরগুলো তোমাকে দেখে ঘেউ 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 করে উঠবে, জেনে নিবে তুমি গলত পথে হাঁটছ। তুমি বুঝে নিবে আমি সোজা পথে নেই, আমি গলত পথে চলেছি। কিন্তু কোনটা বিবি আমার এটা জানতে পারলাম না, আল্লাহ আমাকে জানালেন না। তোমরা তো 9টা বিবি আছো। এটা কবে হলো, কি করে হলো, অনেক লম্বা ঘটনা। শুধু এইটুকু শর্টের উপরে আপনাকে বলছি। রসুলুল্লাহর ইন্তেকালের 35 বছর পর যখন মুয়াবিয়া আর আলী এই দুজনে যখন দাঙ্গা লেগে গেল, কি নিয়ে, খেলাফত নিয়ে, তো মা আয়েশা ছিলেন মক্কাতে, উমরা করতে গেছিলেন। ওখান থেকে শুনতে পেলেন ইরাকের বর্ডারে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া মিলিটারি নিয়ে আসছে, আর এদিক থেকে হযরতে আলী মদিনা থেকে হাজার হাজার মিলিটারি উনি নিয়ে যাচ্ছেন। মিলবে কোনখানে, তো ইরাকের বর্ডারে। তখন হযরতে আয়েশা মক্কা থেকে সোজা বাড়ি না এসে টেঁড়া পথ ধরে এইরকম পূর্ব দিক দিয়ে কাত হয়ে চলতে 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 চলে যাচ্ছেন, ওই জায়গাতে যাবেন। তো রাস্তাতে যেই জায়গাটা রাসূলুল্লাহ বলেছেন তার নাম কি, হৌব। এটা আছে ইরাকের এক প্রান্তে। হৌব নামক জায়গা দিয়ে যখন রাত্রিবেলায় এই সবারই পার হচ্ছে, সাথে আরও 4-5টা সাহাবী ছিলেন, তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আরও অনেক সাহাবী আছেন। আর লাগাম ধরে টানছে মা আয়েশার উঁটটাকে একটা রাখাল। কুকুর ঘেউ 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 করছে খুব। হঠাৎ মা আয়েশা টপ্পরের ভিতরে ঢুলতে ঢুলতে কুকুরের আওয়াজ শোনা মাত্রই কান খাড়ো করে দিয়ে বলছেন, হাগো এটা কি কি জায়গা, এই জায়গাটার নাম কি? তখন রাখাল ও কি আর জানে অত কথা, বলছে আম্মা এই জায়গাটার নাম হলো হৌব। হৌব দিয়ে আমরা গত হচ্ছি। আর যেমনই কথাটা মা আয়েশা জানতে পারা, সঙ্গে সঙ্গে রাখালকে ডেকে বলছেন, থামাও উটের লাগাম, আর আগাতে হবে না, এখান থেকে বাড়ি ফিরে চলে যাব, আর আমার উট আগে যাবে না। হযরতে তালহা রুকে গেলেন, হযরতে জুবাইর রুকে গেলেন। আর যাওয়ার পরে ওখানে আম্মা আয়েশার কাফেলাকে ঘেরে নিয়ে বলছেন, মা কেন ফেরত যাবেন, যায়েন না, ফেরত যায়েন না। আম্মা আয়েশা বলছেন, আমি যা জানি রে বাবা, তোমরা তো তা জানো না। এরা বলছে, আমরা যেটা বলছি সেটা তো আপনি বুঝছেন না। আমরা বুঝাতে চাইছি কি, 2 দল মুসলমানদের মুখামুখি হয়ে মারামারি করবে, এটাও মুসলমানের দল, ওটাও মুসলমানের দল। এদের যদি 100টা মারা যায় এরাও মুসলমান, ওদের যদি 100টা মারা যায় তো ওরাও মুসলমান। আপনি যদি যান আর যুদ্ধের মাঝখানে 2 দলের মাঝখানে খাড়া হয়ে যান, আর যাওয়ার পরে আপনি যদি বলেন আমি উম্মুল মুমিনিন, দুনিয়ার মুসলমানদের মা, আমি নবীজির স্ত্রী, আমার নাম আয়েশা, আপনি যদি 2 দলকে থামিয়ে দেন যে তোমরা লড়িও না, তোমরা লড়িও না, এই কথা বলে যদি আবদার করেন, তো আপনার কথার সম্মানে এই লোকগুলো লড়ালড়ি বন্ধ করে দিতে পারে। এই আশাই বলছি, মা চলেন, এগিয়ে চলেন, এগিয়ে চলেন, বাড়ি ফিরে যায়েন না। মা আয়েশা বলছেন, তোমাদের যুক্তিটা তো ভালো গো, তো যদি ঘুরে চলে যাই তো হয়তো ক্ষতি হয়ে যাবে, আর আমি যদি যাই তো ঝগড়াটা থেমেও যেতে পারে। চলে গেলেন, কুকুর ঝাউ ঝাউ করতেই থাকলো। মা আয়েশা চলে গেলেন এগিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই গেল। লেগে যাওয়ার পরে কি হলো, 12,000 মিলিটারি মরে গেল ওইখানে 2 দলের। যুদ্ধ অসমাপ্ত। তো রাসূলুল্লাহ আগেই বলেছিলেন, কি বলেছিলেন, ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা,
কোন বিবি আমার এই রকম রাস্তাতে যাবে এবং যুদ্ধে শরিক হবে, তার ডান দিকে শত শত মার্ডার পড়ে থাকবে আর তার বাম দিকে শত শত মার্ডার পড়ে থাকবে, ও কিন্তু মার্ডার হবে না, ও জীবিত সহি সালামতে ফিরে চলে আসবে। কোনটা বিবি যে আমার এমন কাজ করবে তো আমি তো জানতে পারলাম না। রসুল এতগুলো কথা বলে দিয়েছেন, আর বলে দেওয়ার পরে উনি কবরে চলে গেছেন। আর মা আয়েশার দ্বারা এতগুলো কাণ্ড ঘটে গেল। যখন বাড়ি ফিরে চলে এলেন মদিনায়, তারপর যেমন এক সাহাবীর কথা বলি, আম্মার বিন ইয়াসির, উনি মা আয়েশার সামনে এসে আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর সামনাসামনি কথা কি বলছেন? আপনি কি জবাব দিবেন আল্লাহকে? আপনি কি জবাব দিবেন আল্লাহকে? যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করে দেয় একটা কথা, মা আয়েশা তো চালাক বেটি ছেলে, তবুও বলছে কি রে বাবা কি? তখন তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে, আপনি তো বাড়িতে থাকলেন না, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ আপনাকে বলে দিয়েছেন হুব নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। তো আপনি যখন জানতে পারলেন এটা সেই জায়গা, আপনি ফিরে কেন চলে এলেন না? আপনি যে যুদ্ধের ময়দানে চলে গেলেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন বলেন তো? সেই দিন থেকে আম্মা আয়েশা উনি কত লজ্জিত হলেন যখনই কোরআন মাজিদ পড়তেন, আর যখনই সূরা আহজাব পড়তেন, আর যখনই সূরা আহজাবের এই আয়াতটা আসতো। কোনটা আয়াত? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটাকে পড়ে নেওয়ার পরে কোরআন মাজিদকে বন্ধ করে দিতেন, আর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেন, আর বলতেন পরওয়ারদিগারে আলাম, আমার মতো একটা জ্ঞানী বেটি ছেলের দ্বারাই এত বড় ভুল কেন হয়ে গেল? আমার মতো বিবেকবান মহিলার দ্বারাই এত বড় ভুল কেন হয়ে গেল? আয় আল্লাহ আমি লজ্জিত, আয় আল্লাহ আমি বড় শর্মিন্দা হয়েছি, আল্লাহ আমার অনুশোচনা আমি প্রকাশ করছি, আল্লাহ আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এ বলে কেঁদে 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 নিজের আঁচলটাকে পর্যন্ত ভিজিয়ে দিতেন। তো লেখা আছে তাফসিরে, তারপরে মা আয়েশা যতদিন বেঁচেছেন এই ঘটনার পরে, ততদিন পর্যন্ত আম্মা আয়েশা নিজেকে বলছেন আমি লজ্জিত আল্লাহ। কেন তুমি লজ্জিত? আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আমি লজ্জিত যে মালিক আমার দ্বারা একটা পাপ হয়ে গেছে। এই কথাটা বলে 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 আল্লাহর কাছে 1000 বার মাপ চেয়েছেন এবং 1000 বার লজ্জা প্রকাশ করেছেন। তাই বলছি আপনাকে, আপনার দ্বারা যদি কোনো একটা খারাপ কিছু হয়ে যেয়ে থাকে, আপনি লজ্জিত হন, অনুশোচনা প্রকাশ করুন এবং রাত্রিবেলায় নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদুন আর দোয়া করুন। গাটা একেবারে জমজমের পানির মতো পরিষ্কার হবে। জি, খাকসার হয়ে দিন কাটান, খাকসার হয়ে, বেশি বাড়াবাড়ি করে নয়, ধনের বাড়াবাড়ি করেও নয়, আর দেহের বাড়াবাড়ি করে নয়, আর বাড়ির অহংকার করেও নয়। যত কিছু এগুলো দিয়েছে আল্লাহ তাআলা নিয়ামত, কিন্তু আপনি সোজা সাপটা জীবন কাটান। কেমন সোজা সাপটা জীবন? ধনী তো কি, কোটিপতির মালিক তো কি, আমি চলবো তো একটা সিম্পল মানুষের মতো হয়ে। সিম্পল মানুষ, কেমন সিম্পল মানুষ? রাসূলুল্লাহ বলছেন, যেমন একটা লোক বিদেশে যাই, ঘাড়ে একটা ব্যাগ থাকে, আর কিছু নেই তার কাছে, একটা বৃক্ষ দেখতে পেল, ওই বৃক্ষের নিচে একটা ছায়া দেখে ব্যাগটাকে মাথায় দিল, দিয়ে শুয়ে গেল। আধ ঘন্টা পরে ছায়া পালিয়ে গেছে, রোদ তার গায়ে এসে চড়ে নিয়েছে। ঘুম ভেঙে গেল, দেখছে এখানে রোদ নেই, ছায়া এখান থেকে পালিয়ে চলে গেছে। তো ছায়া যেমন 1 ঘন্টার জন্য ছিল, এখান থেকে চলে গেল, আপনি তেমনি ব্যাগ নিয়ে আবার ওখান থেকে খাড়ো হয়ে গেলেন, আবার নিজের রাস্তাতে চলমান হয়ে গেলেন। এটাই হলো কার নিয়ম? একজন খাকসার, একজন সোজা সাপটা মানুষের জিন্দেগির নিয়ম। এটা কি আমরা করতে পারবো? পারি না। এক একটা মার, এক একটা মহিলার, এক একটা সাহাবীদের স্ত্রীদের, এদের যদি আপনি আখলাকগুলোকে দেখেন, এদের যদি আপনি কিরদারগুলোকে পড়েন, তো পড়ার সাথে সাথে আপনার মন বলবে ওরা কি আর আমরা কি গো, ওদের সাথে আমাদের কিছুই মিল খাই না। আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর শ্বশুর, ঠিক? আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শ্বশুর, আয়েশার বাপ। দুটো কথা মাথায় রাখেন, এই টলার লোক আপনাকে বলছি। রাসূলুল্লাহ বলছেন, যদি এক পাল্লাতে সারা দুনিয়ার মানুষের ঈমানকে রাখা যায় আর আরেক পাল্লাতে শুধু আবু বকর সিদ্দিকের ঈমানকে রাখা যায়, দিয়ে যদি এরকম করে পাল্লাটাকে চাড়া যায়, কি হবে? এই পাল্লাতে সারা জগতের মানুষের ঈমান আছে, আর এই পাল্লাতে একমাত্র আবু বকরের ঈমান আছে। কোনটা ভারী হবে আপনার বিবেক বলছে? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, লা রাজাহাত কাফাতু আবি বকরিন, আবু বকরের ঈমানটা যে পাল্লাতে আছে ওই পাল্লাটা ভারী হবে, আর সারা দুনিয়ার মুসলমানদের ঈমানটা যে পাল্লাতে আছে ওই পাল্লাটা হালকা হবে। তাহলে চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে কত গাঢ় ঈমান দান করেছিলেন, তার ঈমানটা কত তাজা, কত গাঢ় ঈমানের লোক, এত শক্তিশালী ঈমানের লোক। যদি আপনি বলেন যে না, এত শক্তির প্রমাণ পাওয়া গেল না, তাহলে আপনাকে আর একটা বলছি। একদিন সন্ধ্যাবেলায় খানা খেয়েছেন, আরবের লোক ভুখা থাকে বেশি, খানা খাই কম। খানা খেয়েছেন, পেটের এক কোণাতে কোনখানে এতটি খানা গিয়ে ঠেকেছে। 15-20 মিনিট পরে ওর চাকরকে ডেকে বলছে, এ রাখাল, আজকে যে খানাগুলো খাওয়ালে এগুলো কোথাকার টাকার খানা খাওয়ালে, হিসেব দাও তো। তখন ওর বাড়ির দাসটা বলছে, হুজুর, আমি জাহেলিয়াতের যুগে একটা লোকের সামনে বসে রুস্তুম পাহালওয়ানের গল্প করেছিলাম, ইরানের বীর পুরুষদের গল্প করে 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 3 ঘন্টা তাকে শুনিয়েছিলাম, আর এই 3 ঘন্টা শুনিয়ে আমি 2 দিরহাম ইনকাম করেছিলাম। এই 2 দিরহামের ভিতর থেকে আজকে 1 দিরহাম দিয়ে আটা ছাতু কিনে এনে আপনাকে রুটি বানিয়ে খাওয়ালাম। তো রুস্তুম পাহালওয়ানের আর খায়রুল হাসার পুথির গল্প করে যদি কেউ কামাই করে, এ তো নাপাক কামাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্না লিল্লাহ, তুমি এই কাজ করেছ, আর এইগুলো টাকার রুটি আর তরকারি তুমি আমাকে খাইয়ে দিয়েছ, এ তো হারাম গেজা। যেমনি শুনলেন বৈঠকখানা থেকে বেরিয়ে রাস্তার কিনারাতে গেলেন, আঙুল দুটোকে ভরে দিলেন একবারে টুটির নিচু পর্যন্ত, আর দিয়ে হাদিস কি বলছে, ফাকা মা ফি বাতনিহি মিনাত তাম, যতটুকু খানা আধা ঘন্টা আগে খেয়েছিলেন সমস্ত খানাগুলোকে বমি করে বাইরে ফেলে দিলেন। দেওয়ার পরে বললেন, আল্লাহর রহমত, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এই খানাগুলো আমার পেটে যদি থেকে যেত আর আধ ঘন্টা, তাহলে এর রসগুলো আমার রগে চলে যেত, এই খানাগুলোর যতগুলো আর রগ আছে সেগুলো আমার রন্ধ্রে রন্ধ্রে চলে যেত, তখন আমি বের করতে পারতাম না, আমার রক্ত নাপাক হতো, আমার শরীর নাপাক হতো। তার আগে আগেই টুটিতে হাত ভরে দিয়ে আমি খানাগুলোকে উগলিয়ে ফেলে দিলাম, আমার দেহটাকে আমি পাক করে নিলাম। কেউ পারবে এত বড় কাজ করতে? এত বড় ইমানদার লোক। আপনাকে খাকসার হতে গিয়ে এর উদাহরণটা কি দিচ্ছি। তা আবু বকর সিদ্দিকের যেদিন মরণ এলো, রাসূলুল্লাহর ইন্তেকালের 2.5 বছর পর, তো যারা নেককার মানুষ হবে তারা মরণের ক্ষণ সম্পর্কে ওয়াকিব হাল হয়ে যাবে। মনে থাকবে কথা, যারা নেককার মানুষ হবে ওদের মরণ যখন কাছে আসবে তখন ওরা আভাসে ইঙ্গিতে বুঝে নিবে যে আমার মরণের টাইম কাছিয়ে গেছে। অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি ওগুলো আপনার সামনে পেশ করছি না। আবু বকর সিদ্দিকের যখন মরণের টাইম এলো তখন নিজের বেটি ফাতেমাকে আয়েশাকে ডেকে বলছেন, বেটি আয়েশা শোনো, ইয়া বুনাইয়াতি হাযিহিল হিলাবা ওয়াল গোলামা ওয়াল আবাতা, এই দেখো রে মা, আমার যে গায়ে একটা লম্বা আল খাল্লা ছিল, আরব দেশের লোকেরা পরে, এটা আমাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রের কোষাগার থেকে, এটা তোমার বাপের টাকা দিয়ে কিনা আল খাল্লা নয়। আর এই যে দেখছো একটা বাসন, এটা পাথরের তৈরি পিয়ালা,
এই পেয়ালাটা আমাকে দেওয়া হয়েছিল এতে পানি পান করার জন্য, এতে দুধ খাওয়ার জন্য। এটা তোমার বাপের টাকা দিয়ে কিনা নয়, সরকারি কোষাগার থেকে আমাকে এটা দেওয়া হয়েছিল। কেন যে আমি হলাম আমিরুল মোমিনিন, আমি হলাম ইসলামী রাষ্ট্রের কর্ণধার। আর এই যে দেখো কালো গোলামটা, এটা আমাকে সেবক হিসাবে দেওয়া হয়েছিল, এটা আমার টাকা দিয়ে কিনে নয় রে বেটি। আর তারপরে বাড়ির বাইরের দিকে গাছে বাঁধা আছে একটা খচ্চর, খচ্চরটা তোমার বাবার টাকা দিয়ে কিনে নয়, এটা সরকার থেকে আমাকে দেওয়া হয়েছিল। কেন যে আমি ছিলাম তখন প্রধানমন্ত্রী, আমাকে এইগুলো রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়া হয়েছিল, আপনি এগুলো ব্যবহার করবেন বলে। আজকে আমি মরে যাব, আমার মরণের টাইম চলে এসেছে, তার জন্য বেটি তোমাকে অনুরোধ করে বলছি, এই আলখাল্লাটা আর এই দুধ খাবার বাসনটা আর এই গোলামটা আর গলিতে বাঁধা আছে এই খচ্চরটা, চারটা জিনিস কাউকে সাথে করে নিয়ে উমারের বাড়ি পৌঁছে দিয়ে এসো তাড়াতাড়ি, উমারের জুম্মে লাগিয়ে দাও। আমার মরার পরে খলিফা হবে উমার, উমার তখন কেমন কি করতে হবে সে ভেবে নেবে, এগুলোর মালিক আমি নই। এগুলোকে রেখে দিয়ে যদি আমি মরে যাই, তাহলে আমার কোনো বেটা বলতে পারে এগুলো আমার বাবার সম্পত্তি, আমার কোনো বেটি বলতে পারে এগুলো আমার বাবার সম্পত্তি, আমরা দেব না, আমরা ভাগ করে নিব। তার জন্য তিনি বলছেন আমার মরার পরে তোমরা যেন আমার বাপের সম্পত্তি না বলতে পারো, তার জন্য আগাম ফেরত করে দিচ্ছি, এগুলো জমা করে দাও। আহারে আহারে, ইস, এগুলো কি ইমান গো! কটা দামি জিনিস আছে, একটা গোলাম, একটা খচ্চর, আর একটা আলখাল্লা বা জুব্বা, আর একটা পানি খাওয়ার বাসন। সেটাকেও তিনি ফিরিয়ে দিচ্ছেন কাকে? এরপরে যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে। তারপর উনি আবার নিজের বেটিকে ডেকে বলছেন, বেটি আজকেই আমার দুটো চাদর আছে, চাদর দুটাকে কেচে দাও। আজকে তুমি কেচে দিবে, সারাদিনে শুকিয়ে যাবে। আর তোমার বাবা যদি কালকে মরে যায় তো কি হবে? কাফেনুনি বিহাজাইনি সাওবাইনে, আমার যে দুটো চাদরকে তুমি আজকে ধুয়ে দিলে, কালকে যখন মরবো তখন ওই দুইখানা চাদরে আমাকে কাফন বানিয়ে কবরে পৌঁছে দিও। বলছে আব্বা, আপনি হচ্ছেন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি মরবেন তো আপনাকে দুইটা কাপড় কেন দেব? তিনটা কাপড় দেব, পুরুষ লোককে তিনটা কমপক্ষে লাগে, তিনটা দেব। এবং আপনি আপনার মতো লোকটাকে পুরানা কাপড়ে কেন কাফন দেব? নতুন কাপড়ে আপনাকে কাফন দেব। নতুন কাপড় কি দেশে পাওয়া যায় না? তিনি বিছানায় শুয়ে শুয়ে নিজের বেটিকে বলছেন, না মা, এটা কাজ করিও না। কেন? আল জাদিদ আহকবিহি আল আহিয়া, যারা যারা বেঁচে আছে তারা তারা নতুন কাপড় পরবে, এটা তাদের অধিকার। আমি তো মরা মানুষ, কবরে চলে যাব, নতুন কাপড়টাকে বরবাদ করে লাভ কি হবে? এই জন্য আমার পুরাতন চাদরেই তোমরা আমাকে দাফন করে দিও, এটাই আমি চাই মা। হায় রে, এ কোন প্রধানমন্ত্রী, এটা কোন রাষ্ট্রনায়ক? একটাও ক্যাশ বাড়িতে নাই, একটাও টাকা ব্যাংকে জমা নাই, কোনো সাই সম্পত্তি উনি ছেড়ে যাচ্ছেন না। যে কয়টা জিনিস উনি নিয়েছিলেন সেই কয়টা জিনিস আবার ফিরিয়ে দিয়ে দিচ্ছেন, এগুলো তোমরা জমা করে দাও। এর নাম কি? খাক সারি, গায়ে একটা আঁচড় নিয়ে, একটা দাগ নিয়ে, একটা ধাপ্পা নিয়ে আমি কবরে যাব না। আমি যাব তো ক্লিয়ার হয়ে যাব, আমি যাব তো পরিষ্কার হয়ে যাব, আমার গায়ে যেন কোনো গুনাহের একটা গ পর্যন্ত না থাকে। আমি তো পারবো না, আপনি তো পারবেন না, কিন্তু না পারতে গেলেও যত দূর পারা যায় নিজের গা থেকে পাপগুলোকে তো নামিয়ে নিতে হবে। নামিয়ে নিব কি দিয়ে? নামিয়ে নিতে গেলে শুধু এর একমাত্র ঔষধ হলো ইস্তেগফার। ইস্তেগফারের মানে হলো আস্তাগফিরুল্লাহ, অথবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, কিংবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো বলবেন, তাহলে আপনার গা থেকে গুনাহগুলো নেমে যাবে। যদি বলেন বড় গুনাহ আছে, বড় গুনাহ আছে, খাকসারি প্রকাশ করুন, নিজেকে লজ্জিত করুন আগে। আল্লাহ, আমি লজ্জিত, আমাকে শরম লাগছে, আমি এগুলো যে করেছি, আমি এগুলো আমার দ্বারাই করা ঠিক হয়নি, এই বলে না রাতে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলুন।
আর যদি নিজেকে লজ্জিত মনে করেন তাহলে এটাই আপনার কল্যাণ। খাকসারি যদি করেন এটা আপনার জন্য কল্যাণ। কত কথা আপনাকে শেখাবো আর শোনাবো। রাসূলুল্লাহর একটা বিবির নাম জৈনব বিনতে জাহাশ। উনি চামড়া পরিষ্কার করতে জানতেন, চামড়াকে মশলা মশলা দিয়ে উনি পাক করতে জানতেন। তারপরে ওই চামড়া দিয়ে কেটে 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 ব্যাগ বানাতেন, মেয়ে ছেলেদের কোমরের পেটি বানাতেন, আবার ছোট ছোট গয়নার মতো হাতের কবজিতে বাঁধার, কপালে বাঁধার এরকম জেওয়ারাত তৈরি করতেন চামড়া দিয়েই। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বুদ্ধি দিয়েছিল। এগুলো বানাতেন, বিক্রি করে দিতেন, আর বিক্রি করে দিয়ে যতগুলো টাকা হতো একটাও পয়সা আলমারিতে জমা করে রাখতেন না। কোনো ফকির এলো, দুদিন থেকে খাইনি মা, এই যে নিয়ে যাও। আমার বাবা খেতে পাই না, এই যে নিয়ে যাও। আমার একটা কাপড় নাই, বাজার থেকে কিনবো, এই ধরো নিয়ে যাও। বাড়ি ফাঁকা, ইনকাম হচ্ছে কিন্তু ভাঁড়ে টাকা পয়সা একটাও রাখতেন না। এর নাম জৈনব। রসুল মরবার আগে বলে গেলেন, আমার 9টা বিবির ভেতরে তোমরা কান খুলে শুনো, সর্বপ্রথম আমার ওই বিবিটা আমার সাথে কবরে দেখা করবে, অর্থাৎ মরবে, যেই বিবিটার হাত বড় লম্বা। হাত বড় লম্বা। কথাটা শুনে মা আয়েশা বলছেন, কতদিন আমরা দেয়ালে চক দিয়ে দাগ দিয়েছি, আর দেওয়ার পরে আমি একবার এমনি করে হাত ফেলেছি, তারপরে উম্মে সালমাকে বলেছি তুমি হাত ফেলো, তার হাত লম্বা না আমার হাত লম্বা তা দেখেছি। কতবার বলেছি সাফিয়াকে তুমি হাত ফেলো, তোমার হাত লম্বা না কার হাত লম্বা। এই করে হাত দেয়ালে মেপে 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 ঠিক করতে পারেনি যে কার হাত বেশি লম্বা। কিন্তু যেদিন জৈনব মরে গেল সেদিন মা আয়েশা বলছেন, আজ বুঝতে পারলাম রাসূলুল্লাহ যে বলতেন যার হাত লম্বা সে আগে আমার সাথে মুলাকাত করবে। হাত লম্বার মানে হলে পয়সা দান করার হাতখানা লম্বা। এত বড় দাতা মহিলা যেদিন মরে যাচ্ছে সেদিন মা আয়েশাকে ডেকে পাঠালেন, পাশে বসিয়ে দিলেন, মরণের পথের পথিক দিয়ে তিনি নিজের সতীন আয়েশার হাতে এমনি করে হাত রেখে দিয়ে বলছেন, দিদিমণি তোমার সাথে আমার বেশ কিছু টকঝক হয়েছে জীবনে, যেহেতু সতীনে সতীনে এগুলো হয়। দিয়ে তিনি কি বলছেন, আমি যেটুকু বলেছি বেশি, তার জন্য আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। এই বলে মাফামাফি হয়ে গেল, দুজন মনের দিক দিয়ে পরিষ্কার হলো। তারপরে হযরতে জৈনব এবার বলছেন, দেখো আমি আমার কাফনের কাপড় নিজে ব্যবস্থা করে রেখেছি, বাড়িতে আছে। আমি যখন মরে যাব তখন আমার কাপড় দিয়েই আমাকে কাফন দিও, আমাকে ওই কাফন দিয়েই কবরে পাঠাবে। কিন্তু মনে রেখো আমি যখন মরে যাব খলিফাতুল মুসলিমিন উমর দায়িত্ব মনে করে নিজের পক্ষ থেকে একটা কাফন পাঠাবে, কেন যে আমি নবীর স্ত্রী আর উনি হলেন খলিফাতুল মুসলিমিন, তার এটা নৈতিক দায়িত্ব। উনি যখন কাফনটা পাঠিয়ে দেবেন আমার কাছে তখন আমি তো মরা মানুষ, আমার বাড়িতে 2টা কাফন হয়ে যাবে। তো 2টা কাফন কি হবে, একটা কাফন আমি গায়ে দিয়ে কবরে চলে যাব আর একটা কাফন আমার বাড়িতে বেশি থেকে যাবে। তার জন্য ওই কাফনটা যেন বাড়িতে ফালতু পড়ে না থেকে যায়, তার জন্য আমি অনুরোধ করে বলছি আমার মরার পরে একটা কাফন যেন সাদকা করে দেওয়া হয়। একটা দানা বাড়িতে রাখতে চাইছেন না। কত বড় খাকসারি, কত বড় এই মানুষগুলোর ভিতরে আল্লাহর প্রেম এবং ভালোবাসা ঢুকে আছে। আপনি নিজেকে সবটি দিয়ে দেন, এটা কথা আমি বলি না, কিন্তু উনাদের দিকে দেখে আমি যদি 4 আনা এগিয়ে আসতে পারি এটা কি খারাপ কথা হলো? যদি 2 আনা এগিয়ে আসতে পারি এটা কি খারাপ কথা হলো? আমি আমার গা থেকে পাপগুলোকে নামিয়ে নেব, বাস আপডেট হয়ে যান আর একটা খাকসারি জীবন কাটান। আপনি দুনিয়াতে কামিয়াব, আপনি আখেরাতে কামিয়াব। বড় বড় পাপ আছে, রমজান মাসে আরও 4 দিন বাকি আছে, কোনো একদিন তো সুযোগ নিয়ে নিন। রাত্রি 12টা 1টার সময় 2টার সময় আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, যখন সেহরির টাইম হবে অর্থাৎ রাত্রি 2টা 2:30
ওই টাইমে। আর আবু বকর সিদ্দিক বলছেন সলাতুল হাজা কিংবা সলাতুল তওবা, তওবার নামে 2 রাকাত নামাজ পড়ুন আপনার মসজিদে গিয়ে। আর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, আয় আল্লাহ আমার বয়স যখন 30 আমি কাজ করেছি, আয় আল্লাহ আমার বয়স যখন 40 আমি তখন এই কাজ করেছি, বলে আল্লাহ তাআলার কাছে মাপ চান। আগে 2 রাকাত নামাজ পড়েছেন আর তারপরে বসে বসে নির্জন রাতে আপনি এটা কি করছেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইছেন। এক তো মাপ চাওয়া, তারপরে নির্জন রাত, আর তারপরে আপনি এটা পেয়েছেন কি রমজান মাস। এই জায়গাতে বসে যদি আপনি কাজটাকে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ মনে মনে ভাববেন আমি কামিয়াব। রাসূলুল্লাহ বলছেন ওয়ান্নাস নিয়াম, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাবে তখন এটা কাজ হবে। আপনি যদি বলেন এশারের নামাজের পরে শুরু করে দিব, এটা করিয়েন না, এতে গ্যারান্টি নাই। রাসূল যেভাবে বলছেন সেভাবে করুন। নির্জন রাত হতে হবে, আপনার বিবি ঘুমাচ্ছে, বেটা ঘুমাচ্ছে, বউ ঘুমাচ্ছে, মসজিদের ইমাম সাহেব ঘুমাচ্ছে, সারাটা মসজিদ নির্জন পড়ে আছে। ওই জায়গাতে ওযু করে মসজিদের কোণাতে চলে যান আর ওখানে আলোটাকে নিভিয়ে দিয়ে মনের সুখে 2 রাকাত নামাজ পড়েন। আর 2 রাকাত নামাজ পড়ার পরে ওইখানে মুসাল্লার উপরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের গুনাহটাকে আগে পেশ করে দেন। আর দেওয়ার পরে বলেন পরওয়ারদিগার তুমি আমাকে মাফ দাও। একটা রমণী যদি করতে চায়, একটা মা যদি এরকম করতে চায়, তাকে মসজিদে আসতে হবে না, তার বিছানে যেখানে শোয়ার ঘরটাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে আসতে হবে। অথবা আর একটু মফস্বল কোনো জায়গা যদি তার বাড়িতে থাকে, ওইখানে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে রাত্রি 2টা-2:30টার সময় 2 রাকাত নামাজ পড়ে তারপরে রব্বুল আলামিনের সামনে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করবে, আয় আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাঁদো রে কাঁদো রে কাঁদো। চোখের কোনা দিয়ে যদি একটা পানির ফোঁটা বের করে দিতে পারো, তোমার মতো কামিয়াব ইনসানের কেউ নেই, তোমার মতো কামিয়াব ইনসান আর দুনিয়াতে কেউ নেই। রাসূলুল্লাহ বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোনো একজন মুসলমান সে যদি নিজেকে অপরাধী বলে, গুনাহগার মনে করে, আর ঢের রাত্রিতে মসজিদে বসে আমার সামনে বসে কাঁদে, আর তার চোখ দিয়ে যদি পানি বের হয়, কতখানি পানি বের হয়, মিসলু রাসিজ যুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ। মাছির মাথা কত বড় হয় তো সবারই তো জানা আছে। মাছির মাথার সমপরিমাণ যদি পানি বেরিয়ে যায়, সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, আবার গালের ওপরে যদি গড়ে চলে আসে, যদি নিচে পড়ে নাও বা যায়, মাটিতে নাও বা পড়ে, গাল পর্যন্ত যদি গড়ে চলে আসে ও পানির ফোঁটাটা, রাসূলুল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুন জিন্দেগির মতো হারাম হয়ে যায়। পারা যাবে না? জাহিমুল সাহেব কানতে কি পারা যায় এত সহজে? জি, কান্নাটা কি সহজ হলো? সহজ আপনি করে নেন, রাসূল বলছেন সহজ। কি করে কানতে পারবো? রাসূল বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো ভান করে কাঁদো, কান্না যদি না আসে তো নকল কান্না কাঁদো। আপনি হাত তুলে দিয়ে দোয়া করবেন না নকল কান্না কাঁদবেন? নকল কান্না কাঁদবেন? কে শুনছে এগুলো কথা? রাত্রি তো 2টা-2:30টা, মসজিদ তো ফাঁকা, কেউ তো জানতে পারে না, কেউ যে হাসবে আপনাকে দেখে তাও তো নয়। আপনি একা একাই গুনগুন গুনগুন করছেন আর বলছেন রব্বে করিম এরকম ঘটনা ঘটেছিল, আমার বয়স যখন এত ছিল মালিক তখন এটা করেছিলাম, আয় আল্লাহ তুমি দেখেছো, আমি দেখেছি, আমি করেছি, তুমি ছাড়া কেউ জানে না রব্বে করিম, আয় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে মার্জনা করে দাও। ঢের রাত্রিবেলায় যদি কেউ রবের দরবারে আসার কাঁদে তো আল্লাহ তুমি তাকে মাপ দিয়ে দাও, এই জন্য আমি তোমার কাছে কান্না করছি। এগুলো অরিজিনাল কান্না নয়, এগুলো নকল কান্না কাঁদছেন, নকল কান্না কাঁদছেন। কিন্তু রহমতের বাড়ি তালা এত সুন্দর যে নকল কান্না কাঁদতে কাঁদতেই কখন যে চোখের কোণাতে অরিজিনাল কান্নার পানি চলে আসবে আপনি নিজেও টের পাবেন না। নকল কান্না কাঁদতে কাঁদতে আসল কান্নার এক ফোঁটা পানি যদি গাল পর্যন্ত চলে আসে, রাসূল কি বললেন? জিন্দেগির মতো জাহান্নাম হারাম। পারা যাবে না? কে বলছে পারা যাবে না? সূর্য যখন নামিবে পাটে,
সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে, এমন আধারে নির্জনে বসে, একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। বাহিরে কোথায় খুঁজেছ খোদাই, বাহিরে কোথায় খুঁজেছ খোদাই, অন্তরে তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো, ডাকো তারে ডাকো। পাপ যদি বেশি থাকে আর মাপ করাবার তাগিদ থাকে, রমজান মাসে একবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ কামিয়াব। আর যদি বললেন মাঝে সাঝে বলতে থাকবো আর আল্লাহ তাআলার মেহেরবানির আশা করতে থাকবো, তাহলে মাঝে মাঝে যখন মন যাবে একবার করে নিয়াত করবেন কোনটা পাপের, তো এইটা পাপের, দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। এই কথাটা যদি বলতে পারেন তো এগুলো হলো ডিটারজেন্ট, আপনার গুনাহকে ধুয়ে দেবে। সব থেকে ফেন্সি দোয়া, সব থেকে পছন্দনীয় দোয়া যদি কেউ মনে রাখতে পারেন, আরও ভালো আরও ভালো আরও ভালো যদি পারেন বলতে। কিন্তু কজন লোক এগুলো মুখস্থি করে, নমাজের পরে যদি বলেন একাধবার করে তো অনেক লাভ দিবে। যেমন আমি একটা বলছি, হয়তো এগুলো জিনিস সবজন ভাইয়ের জানা নেই, এমন আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কোনগুলো মাপ দাও? যেগুলো তুমি জানো, যেগুলো আমি করেছি জেনে সেগুলো মাপ দাও, যেগুলো না জেনে করেছি সেগুলো মাপ দাও, যেগুলো প্রকাশ্যে চলে এসেছে সেগুলো মাপ দাও, যেগুলো গুনাহ এখনও প্রকাশ্যে আসেনি সেগুলো তুমি মাপ দাও, যেগুলো এখনও ঢাকা আছে সেগুলো মাপ দাও। তুমি হলে হাইয়ুল কাইয়ুম, তুমি হলে ওয়ানাদি অনন্ত, তোমার কাছে এই আরজিটা আমি জানাচ্ছি। এইরকম মিষ্টি দোয়া যদি মানুষ করে লাগাতার, মানুষের গায়ে পাপ থাকবে না। কথাটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো বান্দাকে মাফ করা, আর বান্দার কাজ হলো যখন তখন পাপ করা। আপনি আপনার কাজ করছেন, আল্লাহ তাআলা নিজের কাজ করবেন। তা আপনি কি বসে বসে মনে করছেন যে আল্লাহ মাফ করে দিবে? বসে বসে মাফ হবে না, আপনাকে মুখ ফুটে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে রমজান মাস চলে যাচ্ছে, আমার ভাইজানেরা আপনারা একটু ট্রাই করবেন, একটু চেষ্টা করবেন যে হ্যাঁ আমরা ইনশাআল্লাহ কোনো একটা তদবির যেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, একটা না একটা করবেন অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনার গাটাকে যেন পরিষ্কার করে দেয় এবং জমজমের পানির মতো পাক হয়ে যায়। আর আগামী 1 বছর আমি যতদিন বাঁচব, আমি যেন আর পাপের দিকে নিজে পা না বাড়াই। শুনেন একটাই কথা, শুধু শুনবেন আর মানবেন না, এই চরিত্র জীবনে ভালো নয়। যারা জানে তাদের চরিত্র হবে যে সে মানে, যারা জানে আর তারপরে মানে না, এটা চরিত্র হলো ইবলিস শয়তানের। কথা যেন আপনাকে ভারী না লাগে। আপনি জানবেন তাহলে তাকে মানবেন, এই চরিত্র হলো ইনসান। আর যে জানে আর জানার পরে মানে না, এই চরিত্র হলো ইবলিস শয়তানের। আপনি বলছেন আয়াতুল কুরসি এত ফজিলতের দোয়া কে শিখিয়ে দিয়েছিল সাহাবীকে? রাতের বেলায় চোর ধরা পড়ে গেল, তো চোর বলছে ছেড়ে দাও, তো ছেড়ে তো দিব, কেন ছাড়বো তোকে? তুই চোর ধরা পড়েছিস, তো রসুলের কাছে নিয়ে যাব। তখন চোর বলছে তোকে দামি জিনিস দিয়ে যাচ্ছে, একটা জীবনে কেউ দিবে না। যে কি দিবে দাও? তো ধরেছে ওকে আবু হুরায়রা, জাকাতের মাল চুরি করছিল রমজান মাসে, ফেতরার মাল। আর ফেতরার মাল যখন ধরা পড়ে গেল, তখন চোর বলছে যে আমি তোকে একটা দামি জিনিস শিখিয়ে দিচ্ছি, এইটা কি আয়াতুল কুরসি, এটা যদি পড়িস তাহলে পরে তোর বাড়িকে জোগাবে আল্লাহর ফরিস্তা, তোর গাড়িকে জোগাবে আল্লাহর ফরিস্তা, তোর বাড়িতে জিন্নাত কোনোদিন প্রবেশ করতে পারবে না। এত ফজিলতের জিনিস শিখিয়ে দিল কে? ইবলিস শয়তান। আপনি বলেন ইবলিস শয়তান এটাকে মানে? ইবলিস শয়তান জানে কিন্তু মানে না, এই জন্য ঝাঁটা খাচ্ছে। আর ইনসানের চরিত্র কি? যখনই জানবে তখনই তাকে মানবে। যদি আপনি জানেন আর জানার পরে না মানেন, তাহলে এই চরিত্র কার? তো ইবলিস শয়তানের। নিজেকে আউযুবিল্লাহ বলে পানা চাইবেন, আল্লাহ এই চরিত্র যেন আমার না আসে। আর 1.25 ঘন্টা কথা বলা আপনাদের সামনে আমার হয়ে গেল, 1.25 ঘন্টা থেকে বেশি। আর বেশি লম্বা করব না, আরাম করতে হবে আপনাদেরকে, আর কিছু কাজ আমাদের বাকি আছে। যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এই,
আল্লাহর দিন ইসলাম হলো সহজ। আল্লাহর দিনের ভেতরে প্যাঁচ নেই, জটিলতা নেই। আল্লাহর দিন ইসলাম হচ্ছে সহজ। এবং যে কোনো কাজে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন অপশান আছে। অপশান মানে কি? বিদেশে চলে গেছেন, রোজা করতে পারেন না, করিয়েন না, পরে করে নেবেন, এটা হলো অপশান। আপনি বাড়িতে আছেন, আপনাকে অসুখ হয়ে গেছে, রোজা রাখতে পারছেন না, রাখিয়েন না, পরে করবেন, আল্লাহ সুযোগ দিয়েছেন এইভাবে। তো আর অন্যান্য যেমন ইবাদতের কথা আপনাকে বলি, আপনি যখন নমাজে দাঁড়াবেন, এমনি করে হাতখানা যে বুকে বাঁধবেন, তো ঘাড় বরাবর উঠেন, ঠিক আছে, কানের এইটা বরাবর উঠাবেন, হাত ঠিক আছে, কান বরাবর উঠাবেন, ঠিক আছে, কোনটা করবেন? যেটা করবেন ওটাই ঠিক আছে। ইসলামী শরিয়াতে আছে অপশন, এটাও করবে, এটাও করবে, এটাও করতে পারবে, জায়েজ আছে। বুকে হাত বাঁধবেন যেভাবে, তো এই কবজিটাকে কবজির উপরে রাখবেন, এটাও ঠিক আছে। এবারে রেখে দিয়ে এমনি করে ধরে নেবেন, এটাও ঠিক আছে। আর যদি এখান থেকে সরে এসে এইভাবে নিজের হাতেলিটাকে এইভাবে আর এক হাতেলি দিয়ে ধরে নেবেন, এটাও ঠিক আছে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, যদি রাত 10টার পরে পড়ে নেন, ঈশা নামাজের পরে পড়ে নেন, ঠিক আছে। রাত 12টাতে পড়বেন, ঠিক আছে। রাত 2টাতে পড়বেন, ঠিক আছে, কোনোটাই অসুবিধা নেই। কেন এমন দিয়েছেন আল্লাহ তাআলা? অপশন। সহি হাদিসে লেখা আছে ফরজ গোসল কটার সময় করতে হবে। কেউ যদি জুনবি হয়ে যায় রাত 9টার সময়, এটা কথা নেই লেখা যে তুমি এক্ষুনি পাক হও, নাহলে চলবে না। তুমি যদি আধ ঘন্টার ভিতরে পাক হও তাও ঠিক আছে। এক পাড়ন নিন্দ পেড়ে নিয়ে 12টাতে পাক হও তাও ঠিক আছে। যদি 2টা 2:30টা রাত্রিতে তুমি পাক হও তবুও ঠিক আছে। তাহলে এগুলো কি? এগুলো হলো অপশন। সব জায়গাতে অপশন খুঁজে পাওয়া যাবে। তো একটা প্রসঙ্গ চলে এলো বলে বললাম।